নমস্কার বন্ধুরা, ট্যুর গাইড বিকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আছি অশোকনগর স্টেশনে। বারাসাত থেকে এসেছি। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা অশোকনগর স্টেশনেই নামবেন। যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা চাইলে হাবড়াও নামতে পারেন। আমি এখান থেকে একটা অটো ভাড়া করে এবার যাব কেওটসাহা গ্রাম বলে একটা জায়গা, সেনডাঙ্গা বলে পোস্ট অফিস, তার আন্ডারে সেখানে যাচ্ছি। এটা অশোকনগর থেকে আসার রাস্তা। এখানে আসবেন, এখানে রাস্তাটা 3 মাথার মোড়। যে বাইকটা দেখছেন, বাইকটার এদিকে একটা রাস্তা চলে গেছে, গাড়িগুলো এদিকে ঘুরে যায়। আমাদের যেতে হবে, যারা কমলা বাগান যাবেন তারা এদিকে দেখুন, একটা সুধীর নার্সারির একটা সাইনবোর্ড আছে। এই বাদিকে এদিকে চলে যেতে হবে, এই রাস্তা ধরে গেলেই পেয়ে যাবেন নার্সারি। অশোকনগর থেকে কেওটসাহা গ্রামে আপনি অটো করে যদি যান ভাড়া পড়বে 20 টাকা, এবং পুরো যদি নার্সারি অবধি যান যেখানে কমলা বাগান, তার ভাড়া পড়বে 30 টাকা। এই দেখো, দেখেছো কলা বাগান, শস্য ক্ষেত, পরপর সব। এই দেখো অশোক, কত বড় একটা অশোক। যারা দার্জিলিং বা শিটং যাননি এবং সেখানকার কমলালেবু বাগান দেখেননি, তাদেরকে ঘরের কাছে যাতে কমলালেবুর বাগান দেখতে পান, সেই জন্য আমি এই ভিডিওটি আজকে উপস্থাপনা করতে চলেছি আপনাদের সামনে। আজ যাচ্ছি আমরা কেওটসাহা গ্রামে এবং সেখানকার বাগানটাকে এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে তুলে ধরব। যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা বনগাঁ, ঠাকুরনগর, গোবরডাঙ্গা বা হাবড়া যে কোনো একটা লোকাল ধরে অশোকনগর স্টেশনে নামবেন এবং সেখান থেকে সামান্য একটু হেঁটে গেলেই আপনারা অটো পেয়ে যাবেন। অটো ভাড়া করে 20 টাকা করে ভাড়া নেবে, আপনারা যে মোড়টায় নামিয়ে দেবে সেখান থেকে সামান্য একটু হাঁটলেই বাগানটা পেয়ে যাবেন। যেখান থেকে আপনি ঘোরাবেন বলছিলেন ওই জায়গাটা কত ভাড়া? ওখানে 20 টাকা ভাড়া। ওখানে 20 টাকা। আচ্ছা, এই হচ্ছে সুধীর নার্সারি, কমলালেবুর বাগান, অশোকনগর। নাম কেওটসাহা, পোস্ট সেনডাঙ্গা, থানা অশোকনগর, আর মোবাইল নম্বর। সুধীর নার্সারির মধ্যে ঢুকে গেছি। প্রচুর ফুল গাছ, ফল গাছ, এগুলো সব চারা বিক্রির জন্য রেখেছে। এই দেখুন লেবু, এখানটা কমলা লেবু হয়ে আছে, দেখুন কত হয়েছে। এগুলো ছোট গাছ, বড় গাছ নয়, একটা পেকে আছে। সাইজগুলো ভালোই, বেশ বড় বড় হয়েছে। এইগুলো দেখুন, এগুলো নাগপুরি টাইপের, বেশ বিশাল সাইজের। এইগুলো নাগপুরি হতে পারে, এগুলো বেশ বড় বড়, বিশাল বড় সাইজের। পেপারে বেরিয়েছে কি এদের এই ঘটনার পরে, বলছে যে ওখানে ব্যাগ ভর্তি করে কালকের পেপারে দিয়েছে বর্তমানে। বলছে যে 2 তারিখ থেকে বন্ধ করে দেবে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রজাতি, ওটা হচ্ছে প্রত্যেকটা অত্যাচার করছে। আপনি এই দিয়েছেন, এটাই বড়, মানে আপনি এখানে টিকিট কাটার ব্যবস্থা। আমি এটা শুনেছিলাম টিকিট কাটার একটা সিস্টেম আছে, বলো 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, ওই বাগানটা, ওইটা কোথা দিয়ে যেত? ওই তো বড় গাছ যেখানে। আপনার এখান থেকে অল্প একটু সামনে একটা দোতলা বাড়ি, আচ্ছা, পাশেই একটা ব্রিজ আছে, পাশে ডান দিকে দেখুন অনেক লোকের চাপ আছে, ওখানে একটা বোর্ড, ওই গাড়ি ফাড়ি কিছু দাঁড়িয়ে আছে ওই জায়গাটা, দাঁড়িয়ে আছে। ওইটাও সুধীর নার্সারি। হ্যাঁ, এই ভেতর দিয়ে কোনো রাস্তা নেই না? না না, এই তো ওই পাকা রাস্তাতে যাবেন। আচ্ছা আচ্ছা, এদিকে বাস ঝাড় আছে, এদিকটা শেষ হয়ে গেল। এদের নার্সারিটা ছোট্ট, সামনে একটা বড় বাগান আছে, সেই বাগানটা এখন আমরা যাব। তাহলে আমরা বাগানের দিকে যাই, চলো। ওইখানে টিকিট বললো 10 টাকা করে টিকিট ওইখানটায়। নার্সারি থেকে আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো, এইগুলো কি কালো রং এসছে, দেখ ধুলো, এগুলো ধুলো। তোর গায়ে পরিষ্কার করলে আবার শেপ চলে আসবে, পুরো ধুলো লেগে গেছে, দেরি হয়ে যাবে। এখানে এই ধরনের কোন লেবু গাছ, এবার আমরা বড় যেখানে গাছগুলো আছে, যেখানটা মূল বাগান, নার্সারি থেকে আমরা বেরিয়ে মূল বাগানে যাচ্ছি, চলো। দেখুন শুরুতে এখানে কাঁঠালের চারা রেখেছে বেশ কিছু, আর এদিকে লেবু গাছের চারা। আর এইটা ওভারঅল নার্সারি, ছোট্ট নার্সারি,
সুধীর নার্সারি। নার্সারি মাঠের সামনে একটা মাঠ আছে, মাঠে এখানে ধান পান শুকোতে দিয়েছে। নার্সারি থেকে বেরিয়ে এবার আমরা এদিকে যাব, এদের বাগানটা যেখানে সেখানে যাব। এই যে পয়েন্টটা দেখুন, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সামনে গেলে মেইন নার্সারিটা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই গাড়িগুলো, এখানে দেখুন ঘুরলাম, এই একটা বাড়ি, এখানে সুধীর নার্সারি লেখা। এই বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে, বাড়ির মধ্যে ঢুকে সামনে এগিয়ে গেলে বাগানটা পাওয়া যাবে। সামনে কিছু বাইক টাইক দেখতে পাচ্ছেন, সামনে দেখুন কিছু বাইক টাইক দেখা যাচ্ছে, ওখানে নার্সারি মানে বাগানটা, লেবুর বাগানটা মেইন ওখানে। আর নার্সারিতে যারা যেতে চাইবেন তারা এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে ডান হাতে গেলে একটা খেলার মাঠ পড়বে। এই যে সামনে যে নেটগুলো দেখতে পাচ্ছি ওখানেই নার্সারি, ওখানে 10 টাকা করে টিকিট নেবে। আমাদের অবশ্য বাচ্চার টিকিট নেয়নি, তো অ্যাডাল্টের 10 টাকা করে টিকিট নেবে। ফল দেখুন, ফল ছাড়া এদিকে দেখুন সবেদা গাছ। এই দেখো এই লেবুগুলো শুকিয়ে আসছে, এই দেখো লেবু দেখো। কিন্তু এই লেবু আর বেশি দিন থাকবে না, 15 দিনের মধ্যে পড়ে যাবে, শুকিয়ে আসছে না। মানে ডিসেম্বর তো আর জানুয়ারি এসেই গেল আর কি, দিন 15 থাকবে খুব বেশি হলে। একটু সাইজে ছোট, চাইনিজ তো, মিষ্টি আছে নাকি। বিক্রি সম্ভবত হয় পিস 2 টাকা করে এরকম শুনেছিলাম। সাইজগুলো একটু ছোট, কিন্তু আরো মানে 15 দিন মতো আগে আসলে ভালো হতো। ফল আছে বেশ কিছু, এই ফলগুলো একটু এদিকটায় অন্য গাছ আছে, ডালিম টালিম, আম ডালিম এসব গাছ আছে। মেইনলি কমলা বাগানটা এদিকটায়। তো এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আসছি দেখাচ্ছি। একটা অন্য ক্ষেত আছে, সিম বাগান টাগান চলে আসলো, অন্য কারো জমি হয়তো। এই আমি ধরুন একেবারে মাথায় চলে এসেছি, ছোট্ট বাগান, গাছ বেশ কিছু লাগিয়েছে। কমলা কিন্তু এদিকে সব হারভেস্টিং হয়ে গেছে। তো এই গাছটা দেখুন, এই গাছটা বেশ কিছু কমলা আছে, এই গাছটা বেশ কিছু কমলা আছে, এই গাছটায় কিন্তু বেশ কিছু কমলা লেবু আছে। এটা হচ্ছে আপনার সুধীর নার্সারির বাগান। এটা এখানে সবেদা গাছ, আম গাছ, ডালিম গাছ, অন্যান্য গাছও আছে। সেই গাছগুলোতে আমি ফল দেখছি না। কমলা গাছে ফল আছে, কিন্তু আমরা আসতে একটু দেরি করে ফেলেছি। এটা এখন জানুয়ারি মাস প্রায় এসে গেল, মানে 31 আজকে। তো আর হয়তো দিন 15 গাছে ফল থাকবে, তারপরে পর্যন্ত ফল ঝরে যাবে। আপনারা যদি সত্যিকারে এরপরে যদি প্ল্যান করেন তো ট্রাই করবেন ডিসেম্বরের শুরুতেই আসার, তাহলে কিন্তু গাছে ফলগুলো পাবেন। এখন ফল আছে, কিন্তু এই ফলগুলো একটু ড্রাইনেস এসছে, একটু শুকিয়ে শুকিয়ে এসছে। আছে ফল বেশ ভালোই আছে, কিন্তু ওই যে একটু বললাম শুকনো হয়ে গেছে ফলগুলো। এই গাছে অল্প আছে, এই গাছটা বেশ কিছু ফল আছে। এখানে দেখুন প্রচুর ফল আছে এখানে, এদিকটা আছে বেশ ভালো রকম। এটাই মেন গাছ। এই তো বাবা আমি আছি, আমি চলে আসছি। ওখানেই বসো, আমি আসছি। ছাড়াতে হবে তো, ছাড়াতে হবে তো। এটা এই যেখানটা ইচ্ছা ফেলা যায় না কোনো জিনিস। হ্যাঁ তা বটে, দেখুন একটু বড় করে দেখাই। এদিকে আম বাগান, এটাও যে খুব বেশি জায়গা নিয়ে জুড়ে তা নয়, ছোট ছোট আম গাছ। আম গাছে এখন এই মুহূর্তে কিছু নেই, হয়তো ফলন কখন হবে। বোল টোলও কিছু দেখছি না। অল্প কিছু জায়গা জুড়ে লেবু গাছ লাগিয়েছে, সাফল্য পেয়েছে, লেবু হয়েছে। লেবু মোটামুটি মিষ্টি আছে, সাইজে একটু ছোট, কিন্তু ঠিক আছে এর থেকে আর কি, তাই না? হয়েছে তো লেবু। এই দেখুন লেবু বাগান, এদিকে দেখুন কত দেখা যাচ্ছে, সাইজ একটু ছোট হয়ে গেছে কিন্তু।
এই মুহূর্তে বেশ অনেক টুরিস্ট আছে। এদিকটা মোটামুটি লাল শেপ, হালকা ড্রাই হয়ে গেছে, কারণ জানুয়ারি মাসে আর হয়তো খুব বেশি হলে 15 দিন মতো থাকবে লেবু, তারপরেই ঝরে পড়বে সব, বোটা শুকিয়ে আসছে। এপাশে ক্ষেত, এখানে ফুলকপি বাঁধাকপি সব চাষ হয়েছে। এইখানে বাঁধাকপি চাষ হয়েছে, এদিকে কলা বাগান, আর এটা হচ্ছে সেই বিখ্যাত কমলা লেবুর বাগান। অল্প কিছু কমলা লেবু গাছ, অনেক রকম গাছ লাগিয়েছে, সবেদা গাছে, আম আছে, ডালিম আছে। এদিকে সর্ষে ক্ষেত আছে, এই সর্ষে বাগান। এগুলো সর্ষে দেখুন ফুল নেই, সব ফল হয়ে গেছে, সর্ষে ফল। বাগানে ঢুকতে পারেন, পাশে দাঁড়িয়ে ছবি তোলো। হ্যাঁ, এখানে রাস্তার উপরে দাঁড়ানো, তাহলে তো ক্ষেত চলে আসবে। দেখুন সর্ষে বাগান, পুরো ভেতরটা সর্ষে বাগান। মাঝে মাঝে আম গাছ আর সর্ষে বাগান করে রেখেছে। সর্ষে ক্ষেত ভিজিট কমপ্লিট, এবার যাওয়া যাক। আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা অশোকনগর স্টেশনে নামবেন, সামান্য একটু হেঁটে এগিয়ে আসলে ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন। 20 টাকা ভাড়া নেয়, এই মোটামুটি যেখানটা নামিয়ে দেবে, তারপরে সামান্য একটু হাঁটতে হবে, না হলে 30 টাকা মতো ভাড়া নেবে, পুরো বাগান অবধি পৌঁছে দেবে। বেরিয়ে পড়ছি, দেখুন এদিকে কলা বাগান টাগান আছে বেশ কিছু। দেখুন এখানে সব বাঁধাকপি ক্ষেত, বেশ কিছু হারভেস্টিং হয়ে গেছে, অল্প কিছু আছে। এই যে সর্ষে ক্ষেত, সিম বাগান, প্রচুর সিম হয়ে আছে। সিম বাগানটা শেষ হলেই পেছনে সর্ষে, বাই কালার দেখুন, সুন্দর একটা ছবি, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যাই বলুন, সেরকম একটা চলে এসছে। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, রাস্তার দুধারে কলা গাছ, দুধারেই মোটামুটি কলা আছে। এদিকে একটা বড় সর্ষে ক্ষেত আছে। তো আমরা আপাতত এই সর্ষে ক্ষেত, কলা বাগান, সিমের ক্ষেত, বাঁধাকপির ক্ষেত এইগুলো দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে গেলে আমরা অটো পাবো। আপনাদের এটা বলে দিই, প্রায় 20 মিনিট বাদে বাদে কিন্তু আপনারা অশোকনগরে অটো পাবেন। রিজার্ভ করে আসতে পারলে সব থেকে ভালো, আদারওয়াইজ কিন্তু 20 মিনিট বাদে বাদে পাবেন। জল দিয়েছে সিমের ক্ষেতে, তার মানে ওটাও সম্ভবত সিমের ক্ষেতই হচ্ছে। নিচে হয়তো চারাগুলো হবে, চারাগুলো গাছগুলো যাতে উপরে বাইতে পারে তার জন্য। পাশে যখন সিমের ক্ষেত, ওটাও সিমেরই হবে। এইখানে দেখুন জংলি ফুল, কি সুন্দর। এইগুলো, এই গাছগুলো হচ্ছে পরজীবী গাছ। গাছের ডালের থেকে এরা খাবার সংগ্রহ করছে, এবং এই গাছের বড় গাছটার খাবার থেকেই ওরা ভাগ করে খাচ্ছে এবং বড় হচ্ছে সেখানে। এটাও সর্ষে ক্ষেত, তবে পুরোপুরি সর্ষে এখনো অতটা হয়নি, এখনো মানে ফুলই আছে, সর্ষে ফল দেখা যাচ্ছে না। আর আগে আমরা যেখানে বাগানের মধ্যে ঢুকেছি সেখানে কিন্তু প্রচুর ফল হয়ে গেছে, মানে অনেক আগে বোনা আছে। এগুলো পরে বোনা, দেখো ফল নেই কোনো, শুধু ফুল আছে। না না, এই এত জঙ্গলি ডুমুর নেই, এখানে মালিক নেই কিন্তু। আরে তুমি এখন কে পারবে, খাতে কসপস লাগবে না। এইটা দেখুন পেঁয়াজকলি বাগান, এই হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি হয়েছে, এর গোড়ায় পেঁয়াজগুলো হবে, আর উপরে কলি। এগুলো দেখুন, এগুলো ছোট ছোট কলি আছে, এগুলো বেশ বড় হয়েছে, এগুলো বিক্রির মতো হয়ে গেছে। এখানে এইখানে নিচে দেখুন কালারটা সব পেঁয়াজের সবুজ সবুজ মতো আসবে, বুঝেছেন? নিচে মাটির নিচে সবুজ সবুজ হবে পেঁয়াজ কলি। দূরে দেখুন একটা ইয়ে আছে, সর্ষে ক্ষেত, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এইবার দেখুন এই গাছটা, এটা শুয়ে পড়া গাছ, ওই দিকে গোড়া,
শুয়ে আছে, শুয়ে এই গোড়ায় ফল দিচ্ছে, পুরো গাছটা মাটির সঙ্গে লেগে আছে। গাছটা পড়ে গেছে কিন্তু ফল কিন্তু এই গাছটাই বেশি। ক্ষেত মোটামুটি দেখা শেষ। এদিকে ডান দিকে একটা বড় কলা বাগান আছে। এই কলা বাগানটা হয়ে গেলে এবার আমরা সামনে প্রায় মোড়ে মাথা চলে এসেছি। এদিকে কলা দেখুন, এখানে একটা উচ্ছে ক্ষেত দেখতে পাচ্ছি। উচ্ছে কি আদৌ আছে? উচ্ছে ক্ষেত তো আছে, ফল দু একটা আছে। এই যে উচ্ছে, একটা মানে উচ্ছে এবার মানে ফলন হয় হারভেস্টিং হয়ে গেছে, আর না হলে ফলন তেমন একটা হয়নি। এই উচ্ছে ক্ষেতের ভিতরে ঢুকে গেছে। চলো চলো, উচ্ছে খেতে উচ্ছে নেই তেমন, মনে হয় হারভেস্টিং হয়ে গেছে। যারা অশোকনগর থেকে আসবেন তারা এই পথটা দিয়ে আসছেন, আসার পরে এখানে দেখবেন কেওট সাহা ভান্ডারগাছা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এই অবধি গাড়ি আসবে। এই মোড়টা এখানে ভাগ হয়ে গেছে, বাদিকে গেলে কমলা বাগান, ডান দিকে কোথায় চলে যাচ্ছে অন্য কোনো গ্রামের দিকে। অটোগুলো কিন্তু এখান থেকে রাইট টার্ন নেয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হাবড়া ব্রাঞ্চ, এখানেই গাড়ি নিয়ে দাঁড়াবেন। এবার এখান থেকে সামান্য একটু হাঁটতে হবে, আপনারা বাগানে পৌঁছে যাবেন। দিকটা একটা সিমের বাগান দেখতে পাচ্ছি, আর এখানে একটা লাউ বাগান আছে। তো লাউ ক্ষেতটা দেখে আমি এগিয়ে আসলাম। পেঁপে গাছ তো দেখা যাচ্ছে মাঝে মাঝে। লাউ বাগানটা মোটামুটি ফল যা আছে লাউ হবে বোঝা যাচ্ছে, এবং গাছগুলো বেশ ভালো কন্ডিশনে আছে, পাতাগুলো সবুজ, দেখুন ছোট ছোট লাউ পড়েছে। দেখুন ছোট ছোট, বড় হয়নি এখনো, বড় হয়ে যাবে এরপর। অনেকটা জায়গা জুড়ে। কতক্ষণে আমাদের গাড়ি আসবে, আপনারা কিন্তু চেষ্টা করবেন যদি আসেন একটা গাড়ি রিজার্ভ করে আসেন, না হলে কিন্তু এরকম ওয়েট করতে হবে। আপনারা অটোয় চড়েন তাহলে কিন্তু 20 টাকা ভাড়া। এখান থেকে যদি আপনারা পড়ে যান তাহলে কিন্তু আপনার 14,000 ভাড়া। আমরা সেট করা আমি পড়ে এই সমবায় সমিতি, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এতক্ষণ অব্দি খারাপ রাস্তা, এই মোড় থেকে রাইট টার্ন নিতে হবে, ঠিক আছে? এদিকে সোজা সোজা রাস্তা চলে গেছে, এটা এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা। আমরা যাবো বাদিকে, এই দিকটায় যাবো। এটা কিন্তু বেশ ভালো, রাস্তার দুধারে প্রচুর গাছ, গ্রাম্য পরিবেশ, ভাল লাগবে। অশোকনগর মনে হয় ঢুকে গেলাম, কল্যাণগড়ে চলে এসেছি আমরা। কল্যাণগড়টা কিন্তু অশোকনগরের মধ্যে। ওয়াচ টাওয়ার মানে ঘড়ি, কলকাতা যেমন হাওড়া স্টেশনে যেমন বড় ঘড়ি, বড় ঘড়ি অশোকনগরে স্টেশন। এদিকে তাকাস না, এই যে ওখানটায় গেলেই মোড়ের মাথায় অটো পেয়ে যাবেন। হাবড়া ফাঁকাই থাকবে, বসার জায়গা পাবো। এই হচ্ছে অশোকনগর স্টেশন। যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা এদিক থেকে আসবেন। ওই দেখুন ট্রেন আসছে। এই অশোকনগর স্টেশন নেমে এইখানে এই যে টাইম টেবিল, এই সেটটার নিচ থেকে চলে যাবেন অশোকনগর লেখা। এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন, জাস্ট মিনিট 2 হয়তো হাঁটতে হবে, তারপর অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, এবং অটো স্ট্যান্ডের একেবারে শেষ অটো যেখানে দাঁড়ায় সেই অটোগুলো কেওটা সাহা গ্রামে নিয়ে যাবে। যেখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ওরা যতটা বলছিল আর কি, যে সম্ভবত 2রা জানুয়ারির পর থেকে ওরা প্রদর্শনী বন্ধ রাখবে, কারণ ফল কমে আসছে, ওরা হয়তো প্রদর্শনী বন্ধ করে দেবে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।